মানুষকে ভয় দেখিয়ে রাজত্ব করা তৃণমূল কংগ্রেসের এখন প্রধান গাইডলাইন। আর এই গাইডলাইনটি বেঁধে দিয়েছেন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, তৃণমূলের নেতা সৌরভ প্রিয়া দত্ত তিনি হুমকি দিচ্ছেন রাজ্যের মানুষকে। তিনি বলছেন যে বিজেপি কর্মী, বিজেপি সমর্থক যারা রয়েছে, বেছে বেছে তাদের এই যে লক্ষ্মীর ভান্ডার, এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হোক। অর্থাৎ বিজেপি কর্মী সমর্থকদের যে মা বোন রয়েছে, তারা যে লক্ষ্মীর ভান্ডারটা পায়, এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হোক। ভাবতে পারছেন কত বড় ভয়ঙ্কর কথা বলছে, হুমকি দিচ্ছে। কিন্তু আসলে অভিযোগটা কি? অভিযোগটা হলো এই সৌরভ প্রিয়া দত্ত বলছেন যে এই সকল মানুষ নাকি দিদির দেওয়া প্রকল্প, দিদির দেওয়া লক্ষ্মীর ভান্ডার নেয় আর দিদিকেই গালিগালাজ করে। তাই নাকি অনেক ভদ্রতা দেখিয়েছেন, এখন বদলা নেওয়ার পালা। তা আমি এই সৌরভ প্রিয়া দত্তকে বলতে চাই, গালাগালি কাকে বলে? গালাগালি কত প্রকার ও কি কি? গালাগালি তো তোমরা করছো। গালাগালি দুদিন আগেও আমি দেখিয়েছি ভিডিওতে, একজন নিরীহ মানুষকে কিভাবে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে হুমকি দেওয়া হয়েছে, তাকে অপমান অপদস্থ করা হয়েছে, তাকে থ্রেট করা হয়েছে যে আর কোনোদিন আরএসএস বা বিজেপি করতে পারবে না। এটাকে কি ভদ্রতা বলে? এটাকে কি অনেক ভদ্রতা দেখানোর পরিচয়? আমি জানি না। তবে বন্ধু, তোমাকে কি বলবো, রাজ্যের মানুষ সবটা দেখছে। রাজ্যের মানুষ কিন্তু অন্ধ না। এবং 2026-এ রাজ্যের মানুষ উপযুক্ত জবাবটাই দেবে। এবং যে জবাবটা দেবে, তোমরা বুঝতেও পারছো না যে তোমাদের ঝান্ডা ধরার মতো একটা মানুষ তো দূরের কথা, রাস্তার একটা জীব জানোয়ার পশুকেও খুঁজে পাবে না তোমাদের ঝান্ডাটা ধরে রাখার মতো। মানুষ অনেক সহ্য করেছে, অনেক মার খেয়েছে, অনেক রক্ত ঝরিয়েছে। মানুষ আর সহ্য করবে না, এটা স্বাভাবিক। মানুষ মার খেতে খেতে, মানুষের সবকিছু হারাতে হারাতে আর কিছু হারানোর নেই। এখন আর পেছনে ঘুরে তাকানোর কিচ্ছু নেই, দেখার কিচ্ছু নেই। এখন শুধু সামনে লক্ষ্য, 26-এ পরিবর্তন করতেই হবে, পরিবর্তন সুনিশ্চিত। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার তোমার বাপের পয়সা দিয়ে দিচ্ছ। লক্ষ্মীর ভান্ডার তোমার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের ঘরের পয়সা, আমাদের ট্যাক্সের টাকা, আমাদের টাকা আমাদের দিচ্ছ। আর নাম করছো যে মাননীয়া দিচ্ছে, দিদি দিচ্ছে। দিদির বাপের ঘরের টাকা, তোমার বাপের ঘরের টাকা, এর সবকিছু জবাব হবে। আর যারা ভয় দেখাচ্ছ যে 26-এ পরিবর্তন হলে এই লক্ষ্মীর ভান্ডার থাকবে না, মূর্খর স্বর্গে বাস করছো তোমরা। লক্ষ্মীর ভান্ডার বলো, যে কোনো প্রকল্প বলো, সরকারি স্কিম কখনো বন্ধ হয় না। সরকারি স্কিম সরকারি নিয়মেই চলে। হ্যাঁ, এ কথা সত্য, তৃণমূল কংগ্রেস 2026-এ বিসর্জন হবে এবং যেই সরকার আসবে সেই সরকার দ্বারা এই যে লক্ষ্মীর ভান্ডারের মধ্যে হাজার হাজার দুর্নীতি রয়েছে, হাজার হাজার অপরাধ লুকিয়ে রয়েছে, এগুলো সব একদম ঝাড়াই বাছাই করে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নাম পরিবর্তন হতে পারে, কিন্তু এই প্রকল্প এইভাবে এর চেয়ে অনেক ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তাই ভয় দেখিয়ে, হুমকি ধামকি দিয়ে রাজ্যের পরিবর্তন আটকানো সম্ভব না। রাজ্যে 26-এ পরিবর্তন হচ্ছে তো হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।